একটা ঘটনা ঘটছে, সেইখানে এতগুলা প্রাণ গেল, সেইখানে কারো দায়বদ্ধতা নাই, তা তো হইতে পারে না। গত 11 তারিখে একটা ডিক্লারেশন দিল যে নিহত পরিবারদেরকে 20 লাখ টাকা করে দেয়া হবে। আবার সেটার আমরা যখন প্রতিবাদ করি, তখন আবার 29 তারিখে সেটা বলা হলো যে আমরা 1 কোটি টাকা করে দেওয়া হবে, সর্বোচ্চ 1 কোটি টাকা দেওয়া হবে। তো এগুলা একটা মাছের বাজারের মতো হয়ে গেছে। মানুষের জীবনটা কি ভাই মাছের বাজার? আবার 5 জানুয়ারি তো আবার 5 জানুয়ারিতে আবার বলতেছে যে আমরা 20 লাখ টাকা করেই দিব। এখন এক এক মন্ত্রণালয় থেকে এক এক ধরনের কথাবার্তা তারা দিচ্ছে। তো এই ধরনের মানে তাদের এই 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 ধরনের মানে কনসেশনটা তো আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্য হলো যে বিচারটা, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। যাদের একটা ঘটনা ঘটছে, সেখানে এতগুলা প্রাণ গেল, সেখানে কারো দায়বদ্ধতা নাই, তা তো হইতে পারে না। তো সেই প্রেক্ষাপট অনুসারে আমার সরকারের কাছে একটা দাবি রইল যে এদেরকে বিচারের আওতায় আনা হোক এবং যারা দায়িত্বে মানে অবহেলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, যাতে এই জিনিসের পুনরাবৃত্তি না ঘটে। কারণ ভাই, আমরা সন্তান হারা হয়েছি, আমরা বুঝি আমাদের ব্যথাটা কি রকমের। যাদের এই জিনিসটা ঘটেনি তারা কেউ উপলব্ধি করতে পারবেন না ভাই, এটার যে ব্যথা এত কঠিন, এটা বহন করা যে কত কঠিন, এটা আপনারা যখন আপনারা এরকম ঘটনা ঘটবেন বা এটার পরিস্থিতি হবে তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা ভাই সত্যি কথা বলতে সব জায়গায় তো যেতে পারি না। আমরা আপনারা যেহেতু সাংবাদিক আছেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে, পরিবারবর্গ আছে, আপনাদেরও বাচ্চারা আছে, হয়তোবা আপনারা আপনাদের কর্মকাণ্ড অনুসারে কাজবাজ করে থাকেন, পাশাপাশি ছেলে মেয়েদেরকে সময় দেন। আর আমরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের তো সন্তান নাই ভাই, আমাদের ভিতরে এমন সিচুয়েশন হয়েছে যে কারোর বাবা বলার মতো অবস্থা নাই, এমন ফ্যামিলিও আছে এখানে। তো আমরা আসলে এই মেইন চাওয়াটা হলো আমাদের হলো গিয়া বিচার, যে এইটার সাথে যারা জড়িত তাদেরকে বিচারে আওতা হলো। এখন বাহিনী কর্মকাণ্ড করছে দেখেই যে বাহিনীর কিছু করা যাবে না, তাদেরকে বিচারে আওতা আনা যাবে না, এটা তো হইতে পারে না। একটা দেশে তো একটা আইন আছে, সেই আইন অনুসারে তো তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। তো এখন ব্যাপারটা হলো যে আমরা এটার জন্য একটা রিট করা হয়েছে, অ্যাডভোকেট জয়নুল উনি আমাদের পক্ষে একটা রিট করছে কোর্টে। সেইখানে আমাদেরও সবারই একটা সম্মতি ছিল যে ক্ষতিপূরণটা এইভাবে হইলে ভালো হয়, এবং এটা দিয়ে কি হবে, আমাদের ছেলেদের জন্য কিছু সদগায়ে জারিয়ার পরে কাজ করব, পাশাপাশি আমরা হায়াতে যেই কদিন বেঁচে আছি সেই কয়দিন হয়তো বা 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো, কারণ আমরা কোনো কর্মকাণ্ড করতে পারতেছি না আসলে।